আজকে আমাদের হবে লামদার ইয়াফআলু ওয়া তাফআলু ওয়া আফআলু ওয়া নাফআলু জাযম কুনাত ওয়াস ইয়াফআলানে তাফআলানে ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা নুনে আরাবি র সাকিত গারদানাত ওয়া ইয়াফআলনা ওয়া তাফআলনা জামা মুয়ান্নাস গায়েব ওয়া হাজির রা বিহালে খুদ দরাত ওয়া মুজারিরা বিমানায়ে মাজি মুনফি গারদানাত। আচ্ছা, আমরা ইতিমধ্যে মাজির সিগা পড়ার পর মুজারে পড়েছি। মুজারের পরে কালকে পড়ছিলাম নফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবেল মারুফ মাজহুল নফি, এগুলো সব পড়েছি। তারপরে তোমার আজকে আমাদের শুরু হবে নফি জাহাদ বালাম, নফি জাহাদ বেলাম, নফি জাহাদ বেলাম দার ফেলে মুস্তাকবেল মারুফ এবং কি দার ফেলে মুজারে মারুফ এবং দার ফেলে মুজারে মাজহুল, এই নিয়ে আলোচনা শুরু হবে। দেখো লন এবং লাম এগুলো মোটামুটি কাছে একই ধরনের করে, একটু কিছুটা পার্থক্য আছে। লন এসে 5 জায়গায় আমরা মিজানে পড়ছিলাম, লান এসে 5 জায়গায় শেষে জবর দেয়। লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। আর লম এসে লামিম জবর লাম, এটা এসে ওই 5 জায়গায় জবর না দিয়ে জজম দিবে। কি দিবে? জজম দিবে। লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। 5 জায়গাগুলো কি কি? ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এখানে ওই 5টাকে ধরছে কয়টা? 4টা। কারণ তাফআলু তাফআলু কয়টা? 2টা। ওখান থেকে কয়টা ধরছে? একটা। এটা আমি গত ক্লাসে বলছি যে এখানে যেগুলো মিল এগুলো ধরবে একটা। তারপরে দেখো, আচ্ছা লান এসে 7 জায়গা থেকে নুন আরবিকে ফেলে দিয়েছিল না? একইভাবে লম এসেও 7 জায়গা থেকে নুন আরবিকে কি করবে? ফেলে দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে। আবার দেখো লন আসুক লম আসুক, দুনিয়া উল্টে গেল, 2টা শব্দের মধ্যে কোনো আমল করতে পারবে না শব্দগতভাবে। একটা ইয়াফআলনা, একটা তাফআলনা। জামা মুয়ান্নাস গায়েব ইয়াফআলনা সিগা, জামা মুয়ান্নাস হাজির সিগা তাফআলনা। এই দুইটা নুনটা আছে নুনে জামা মুয়ান্নাস মানে মুবদিন নুন। কিসের নুন? এগুলোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো আমল করা যাবে না। আর বাকি 14 সিগা থেকে 2 সিগা চলে গেলে আর 12 সিগার মধ্যে কি করবে? আমল করবে। 12 সিগার মধ্যে 7 সিগা থেকে নুন আরবি ফেলে দিবে, একটা আমল। আর বাকি 5 সিগার শেষে কি দিবে? জজম দিবে। কে আসলে? আর লান আসলে লান 5 জায়গায় কি দিবে? জবর দিবে। এতটুকু। অর্থের মধ্যে কি করবে এটা? এই লাম আসলে অর্থে কি করবে আমরা জানি, মিজানে পড়ছি। মুস্তাকবেল অর্থকে মাজি মুনফির অর্থ করে দিবে, মুজারের অর্থকে মাজি মুনফি। মাজি মানে অতীত, মুনফি মানে কি? না বোধক। না বোধক অতীতকালে অর্থ করবে। যেমন আমি যদি বলি ইয়াফআলু, অর্থ হচ্ছে সে একজন পুরুষ করছে বা করবে, এটা মুজারের অর্থ আছে না? মুজারের 2টা কাল, হাল, মুস্তাকবেল। আমি যদি লাম নিয়ে আসি, লাম ইয়াফআল, লাম লাম আসছে না, এখন অর্থ হবে সে একজন পুরুষ করবে বা করছে না, সে একজন পুরুষ করেনি। কোন কালে? অতীতকালে। তাহলে লাম আসলে মুজারেকে কোন অর্থে নিয়ে যাবে? মাজি। কেমন মাজি? ইসবাত মুসবাত মাজি না মুনফি মাজি? না বোধক মাজি। এক কথা মাজি মুনফি, মাজি মুনফি। তাহলে লমের পুরো আমলটা আমরা বুঝছি তো। তাহলে লাম এসে 1 নম্বরে 5 সিগার সে জজম দিবে, 7 জায়গাতে নুন আরবি ফেলে দিবে, 2 সিগার মধ্যে কোনো আমল করবে না। আর প্রত্যেকটা সিগার অর্থের মধ্যে আমল করবে। অর্থের ক্ষেত্রে সব সিগার কি করবে? আমল করবে। সেটা কি? মুজারেকে কোন অর্থে নিয়ে যাবে? মাজি মুনফি। এতটুকু। এবার দেখো কুপকা করে, এবার হাত দাও। লাম দার ইয়াফআল, লাম এই লামটা দার ইয়াফআলু দার মানে মধ্যে, ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু এই সিগাগুলোর মধ্যে লম এসে জজম কুনাত কি করবে? ওয়া আস ইয়াফআলানে, ওয়া মানে এবং, আসমানি থেকে, লমটা এসে আসমানি থেকে, কুত থেকে? ইয়াফআলানে থেকে, তাফআলানে থেকে, ইয়াফআলুনা থেকে, তাফআলুনা থেকে, তাফআলিনা থেকে, এই সিগাগুলো থেকে। ওইখানে তাফআলানে 2 বার থেকে কয়টা লিখছে? একটা। এখানে তাফআলানে তসনিয়া 3টা আছে, তাফআলানে তাফআলানে তাফআলানে, তাই কমে গেছে মনে হচ্ছে। মোট কয়টা সিগা? 7টা। এই 7 জায়গা থেকে লম এসে নুনে আরবি রকাকে, নুনে আরবিকে সাকিত গারদানাত ফেলে দিবে। কি করে দিবে? ফেলে দিবে। নুন আরবিকে নুন আরবি কেন বলে? মিজান এগুলো বলা হয়েছে, ঠিক আছে? এও দেখো ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা জামা মুয়ান্নাস গায়েব, তাফআলনা জামা মুয়ান্নাস হাজির। এই 2 সিগার ক্ষেত্রে এই 2 সিগাগুলো কি কি? জামা মুয়ান্নাস গায়েব ও হাজির, মানে জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির। এই 2 সিগা রমানি কে? রমানি কে? এই 2টা সিগাকে মানে ইয়াফআলনা তাফআলনা, এই 2টা সিগাকে বেহলে খুদ, বে মানে সাথে, হল মানে অবস্থা, খুদ মানে নিজ, নিজের অবস্থার সাথে, নিজের অবস্থার সাথে দরাত রাখে।
তাহলে লাম আসলেও ইয়াফআলনা তাফআলনা নিজের অবস্থার সাথে থাকে, 10 স্থান রাখে না, দরাত রাখা। ঠিক আছে, দরাত এটা ফার্সি ভাষায় মুজারের কুসিগা ওয়াহিদ গায়েব। তাহলে লম আসলেও ইয়াফআলনা তাফআলনা এগুলো নিজের অবস্থার সাথে বিদ্যমান থাকবে, এগুলোর মধ্যে কোনো আমল করবে না। ওয়া মুজারের এগুলো কি বোর্ডে লিখতে হবে না জানা আছে সবার? যাদের জানা নাই আগে মিজান পড়া থাকতে হবে, মিজান মুসাইব। ওয়া মুজারের আর লমটা এসে মুজারের, মুজারে মানে মুজারে, র মানে কে, কাকে, মুজারে কে, বেমানায়ে মাজি মুনফি, বেমানা মানে অর্থে, মাজি মানে অতীত, মুনফি মানে না বোধক, মা না বোধক অতীতকালীন অর্থে, এক কথা মাজি মুনফির অর্থে, মাজি মুনফির গারদনাত ফিরিয়ে দিবে, গারদনিদাম ফিরানা, গারদনাত কি দেওয়া, ফিরিয়ে দেওয়া। তাহলে লাম এসে তোমার মুজারেকে মাজি মুনফির অর্থে কি করে দিয়ে ফিরিয়ে দিবে। যেমন আমি বললাম কি ইয়াদরিবু, অর্থ হচ্ছে সে একজন পুরুষ প্রহার করছে বা করবে। আমি যদি বলি লাম ইয়াদরিব, এখন কি সে একজন পুরুষ করবে মুজার অর্থ থাকবে না এটা মাজি মুনফি হয়ে যাবে? অর্থাৎ সে একজন পুরুষ করে, প্রহার করেনি। ইয়ানসুরু, সে একজন পুরুষ সাহায্য করবে। যদি বলি লাম ইয়ানসুর, সে একজন পুরুষ সাহায্য করবে না করেনি, তো লাম আসলে আপনার মুজারেকে কোন অর্থ করে দেবে, মাজি মুনফি, অতীতকালে একদম কি করে দিবে, না করে দিবে। এবার দেখেন ক্লিয়ার তো, এগুলো কিন্তু আমরা মিজানে ক্লিয়ার করছি। বহসে নফি জাহাদ বালামদার ফেল বেলামদার ফেলে মুজারে মারুফ লাম ইয়াফআল, লাম আইন কালিমা কোন কয় হরকত দেওয়া যাবে? কারণ 3 হরকত থেকে আসে, বাপ ইয়াফউলু দিয়ে ইয়ানসুরু, ইয়াফইলু দিয়ে ইয়াদরিবু, ইয়াফআলু দিয়ে ইয়াসমাউ, ইয়াফতাহু। তাই 3 হরকত দিয়ে কিতাবের মধ্যে দিছে, দেখো লাম ইয়াফউল বা লাম ইয়াফআল অথবা লাম ইয়াফিল, এইভাবে লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা। ওই দেখছেন নুন আরে ফেলে দিছি কিনা, তারপর শেষে জজম দিচ্ছি কিনা, লাম ইয়াফআলনা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। আচ্ছা এখানে কয়টা সিগা ধরছে ওরা? 11টা। কারণ এনে 14 সিগা, তো ইলমি সিগা লেখক ওই যেগুলো মিল আছে তাফআলান তাফআলান এগুলোতে কয়টা ধরছে, তাই উনি বলছে কি মুজার সে কয়টা? 11টা। আবার তোমরা এটা নিয়ে মারামারি করিও না যে ইলমি সিগা আমরা 11টা সিগা পাইছি, তুমি 14টা বলতেছো কেন? মারামারি করার বিষয় আছে এখানে নাকি একটার ভিতর সব আছে? এরপর দেখো নফি জাহাদ বেলাম দর ফেলে মুজারে মাজহুল, লাম ইয়াফাল আবার ইউফাল, মাজি মজহুল কোন জানে ফাইলা, মাজি মজহুল কোন জানে ফাইলা, আর মুজারে মাজহুল ইউফালু। আচ্ছা লাম ইউফাল, লাম ইউফালা, লাম ইউফালু, লাম তুফআল, লাম তুফআলা, লাম ইউফআলনা, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম উফআল, ইলা আখির। আরবিতে বলে ইলা আখির, ফারসিতে বলে ত আখির। আরবিতে ইলা মানে পর্যন্ত, ফারসিতে ত মানে কি পর্যন্ত, ত আখির কি পর্যন্ত, শেষ পর্যন্ত তোমরা টেনে ফেলো, পারো ইনশাআল্লাহ। এরপর দেখো লাম্মা, হ্যাঁ আরেকটা বলতেছে লাম্মা, ওই আমরা পড়ছিলাম মিয়াতাল মজুবের মধ্যে ইন লাম, লাম্মা লামে আমর লাইনে কয়টা? দেখো কালকে পড়ছিলাম আন লান কাইজান, এই 4টা ফেলে মুজারকে জবর দে, একই বলছে না এগুলা? আর ইন লাম্মা লাম, লাম্মা লামে আমর লাইনেহি, বলে ইন লাম লাম্মা লামে আমর লাইনেহি কয়টা? এই 5টা জবর দে না, ফেলে মুজারে কি দে, জজম দে। তাহলে জবর দে কয়টা? তো হ্যাঁ আন লান কাইজান। যেগুলা ফেলে মুজারেকে জবর দে ওগুলাকে বলা হয় হরফে নাসেবা, নাসেব মানে জবর প্রদানকারী। তাহলে যে 4টা জবর দে আন লান কাইজান এগুলাকে বলা হয় হরফে নাসেবা, এমন হরফ যেগুলা কি প্রদানকারী, ফেলে মাজিকে না মুজারেকে? মাজিকে দিতে পারবে, কারণ মাজি তো কি মাবনি, মবনি কি কুইয়ে টাল্লাট, মবনি নাড়াচাড়া করবে না। আর ইন লাম লাম্মা লামে আমর লাইনেহি, এই 5টা ফেলে মুজারেকে জবর দেনা জজম দে, তাই ওগুলা হরফের না আছে মানে কি জাজেমা, বুঝতে পারছি? এবার দেখো খেয়াল করো লাম্মা হাম মিসলে লাম আমাল কুনাত, একটু পজ করো তো ভাই, আসছে বুঝতেছো? দেখো এখন নতুন একটা কথা বলবে, এই আগের কথাগুলো কিন্তু আমরা মিজানতে পড়ে আসছি, হরসান ইসুক, এখন নতুন কথা বল। দেখো লাম্মা হাম মিসলে লাম আমাল কুনাত, লাম্মা কোনটা? লাম্মাটা। হাম মানে ও, লাম্মাও কেও, লাম্মাও। মিসলে লাম, মিছিল মানে মতো, কার মতো? লামের মতো। লাম্মা এটা লামের মতো, আমল কুনাত কি করে? আমল করে। বুঝো নাই? লাম যেরকম যেরকম আমল করে লাম্মাও সেরকম আমল করবে, একই রকম। 5টাকে যজন দিবে, 7টা থেকে নুন আরবি ফেলে দিবে, 2টার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? কোন দিক থেকে আমল? লফজান ওয়া মানান,
শব্দগত লামের মতো আমল করে, অর্থগত লামের মতো কি করে? এই ঘুমাচ্ছে। অর্থগত কি লামের মতো আমল করে? লাম যেভাবে এসে মাজি মুনফি করে দে, অতীত কালকে না করে দে, লাম্মা এসো মাজি কি করে দিবে? আসবে কার আগে? কিন্তু লামের মতো কি করে দে? মাজি মুনফি। তার লাম যেরকম আমল করে শব্দগত, লাম্মা শব্দগত আমল করে। লাম যেরকম অর্থগত আমল করে, লাম্মা অর্থগত কি করে? তবে চুন যেমন লাম্মা ইয়াফআল, দেখো লাম্মা এসে ইয়াফআলকে যজম দিছে কি না? আচ্ছা, লাম্মা ইয়াফআল, লাম্মা ইয়াফআলা, এটা তো আবার নুন আরবি কি করে দিছে? যেভাবে কে আসলে ফেলে দিই আমরা লাম আসলে, একই না? তবে তো আখের কি পর্যন্ত টেনে ফেলো, লাম্মা ইয়াফআল, লাম্মা ইয়াফআলা, লাম্মা আফআল, লাম্মা নাফআল, টেনে ফেলছি তো, এরকম না? না সুন্দর করে পরিপূর্ণ টানতে হবে। তুমি কোরআন শরীফ এই তোমাদেরকে নিয়ে আসছি 30 পারা তোমার তেলাওয়াত করার জন্য, পুরো পরিপূর্ণ 30 পারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, হয়ে গেছে? বাস বাস হয়ে গেছে না? আমরা বাস বলি যে বাস, এটা কোথায় আসছে? শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করি না? শুরুতে বা আছে না? শেষে কোরআনের শেষে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শুরুতে বা দিয়ে শুরু, শেষে সিন দিয়ে শেষ, হয়ে গেছে কি? কোরআন শরীফ বাস। উল্টা সব মানে সব কিছু আর কি উল্টা করি, সব উল্টা চলে কেন আবিদ? এরপর খেয়াল করো। আচ্ছা, মাগার তবে, খুব খেয়াল করো, মাগার মানে কি রে? তবে। মানায়ে লাম ইয়াফাল, ইউসুফের মনে প্রশ্ন করতেছে, হুজুর লাম লাম্মা ওদের আমল কি একই ধরনের আমল, যজম দে তোহা অত নুন আরবি কি করে দে ফেলে দে, তো কোনো পার্থক্য কি নাই? অর্থগত কি আছে? দিনের অর্থগত পার্থক্য আছে। দেখো মাগার তবে মানায়ে লাম ইয়াফাল, মানায়ে কার অর্থ? লাম ইয়াফালের অর্থ নাকাত। লাম ইয়াফালের অর্থ হচ্ছে নাকাত, সে করেনি। বুঝতে হবে, আমি কি তো আসতেছি। লাম ইয়াফাল বললে, লাম বললে তো অর্থ হবে কি? নাকাত, সে করেনি। ওয়া মানায়ে লাম্মা ইয়াফাল, আর কার অর্থ? আর কি নিয়ে আসলে? তখন অর্থ হবে হানুস নাকাত। বলো হানুস নাকাত, সে এখনো পর্যন্ত করেনি। হানুস মানে কি? এখনো পর্যন্ত। তাহলে পার্থক্য পাইছো? হুজুর পার্থক্যটা অনেকে বুঝো নাই, হুজুর দুটোটা তো করেনি বোঝাচ্ছে। দেখ আমি বলি, আচ্ছা তোমরা আমাকে প্রশ্ন করতেছো, হুজুর আপনি খাবার খেয়েছেন? লাম আকুল, আমি খাইনি, আর তাআমা খাবার। এটা মানে কি? আমি কি খাবার জীবনে খাই নাই? কথা বলে না। হয়তো কালকে খাই না, অথবা কিছুক্ষণ আগে খাই নাই। তাই এখানে কিনে আসছে আমি লাম না লাম্মা? মুসলিম কান্না করে কিনে আসছে লাম। মুসলিম শুনতে করে এসে বলতে, হুজুর আপনি বিবাহ করছেন? লাম্মা আমি বিবাহ করিনি বলবো নাকি আমি এখনো পর্যন্ত বিবাহ করিনি? মানে এটা কি কিছু কালকে করিনি এরকম, না অতীত এখনো পর্যন্ত করি নাই? কে বুঝতে পার্থক্য? তাহলে অতীতে পুরা জীবন, পুরা অতীতকে যদি না বুঝাইতে চাই, পুরা অতীতকে এখানে আসবে লাম্মা। আর কিছু আগে কিছু সময় যদি না করতে চাই অতীতে, এটা হচ্ছে কি? লাম। লাম্মার এই জন্য শরহে মেহতাবের মধ্যে ছিল লাম্মা ব্যবহার ইস্তিগরাকের জন্য। কিসের জন্য? মনে আছে সকালে ওই তোমাদের বলেছিলাম সকালে, লাম্মা ইস্তিগরাকের জন্য। যে লাম্মাদার ইস্তিগরাক মানে কি? পুরা সময়কে ডেকে ফেলবে। গর্গ মানে আমরা আবৃত করে ফেলা, পুরা সময় কি করে ফেলে? ওই আলিফ লাম ইস্তিগরাকের সময় বলছি না, সব নিয়ে আসবে। এই লাম্মা দ্বারা পুরো অতীতকে কি করে নিয়ে আসবে? পুরো অতীতকে এনে কি করে দিবে? না করে দিবে। বুঝতে পারছো? তাহলে লাম এবার লাম্মার মধ্যে পার্থক্য কোথায়? লাম্মা দ্বারা পুরো অতীতকে কি করবে? নফি করে দিবে। আমি যদি বলি আশরাফ তুমি কোন মাদ্রাসায় চাকরি করছো? এখনো করছো? তাহলে কি এখানে লাম্মা বলবা, অতীত এখনো পর্যন্ত কখনো। আর তুমি কোনো মাদ্রাসায় পড়ছো? তুমি দাখিল পরীক্ষা দিছো না? তাহলে এখন পড়ার মধ্যে নাই, তবে পড়ছো কিনা এটার জন্য কি লাম্মা বলবা নাকি লাম? আর বুঝতে হবে, এটা হচ্ছে কথা। এই দেখো আবার দেখো মাগার তবে, তাহলে লাম এবং লামার আমল একই। 5টাকে যজন দে, 7 জায়গায় নুন আরবি ফেলে দে, 2 জায়গায় কোনো আমল। মাগার তবে মানায়ে লাম ইয়াফাল, কার অর্থ? নাকার, সে করেনি। ওয়া মানায়ে লাম্মা ইয়াফাল, আর কার অর্থ? হানুস নাকার, সে এখনো পর্যন্ত করেনি। বুঝছো? এরপর দেখো ওয়া ইন ওয়ালামে আমর ওয়ালায়ে নেহি মিসলে হাম মিসলে লাম।
হাম মিসলে এই তিনটাও কার মতো? যজম দিবে 5 জায়গায়, নুন আরবি ফেলে দিবে 2 জায়গায়, কোনো আমল করবে না, ঠিক কিনা? আচ্ছা, যেমন ইয়াফআল কি দিছে? যজম দিছে না? তারপর ইয়াফআল ইয়াফআলা তো আখের কি পর্যন্ত? তো এগুলো মারুফ মাজহুল হবে না? ইয়াফআল মারুফ, মজহুর কি হবে? ইউফআল ইউফআল বলতো শেষ পর্যন্ত মারুফ ওয়াজহুল। মারুফ এবং কোন কাকে? মাজহুল। বয়াত গারদনিত, বয়াত মানে উচিত, উচিত চাই, গারদনিত কি করা? গারদান করা, রূপান্তর করা। এগুলো মারুফ মাজহুলকে একদম শেষ পর্যন্ত কি করা চাই? কে উস্তাদ না ছাত্র? সবাই সবাই চাইবা, ঠিক আছে? আমি চেয়ে আসছি, তোমরা চেয়ে গেলো বাসা গিয়ে চাবা তো ইনশাল্লাহ। কালকে আমি ধরবো না, না পারলে দেখবা। এরপর দেখো লামে আমার, খুব খেয়াল করো লাস্ট লাইন। লামে আমার দার জামিয়ে সিয়াগে, সিয়াগে সিগার জমা কি? সিয়াগ। দার জামিয়ে সিয়াগে মজহুল মি আয়াত व दर मारूफ दर गैर सियागे हाजिर वलाए नहीं दर हमें सियाग हो आयात। সিয়াগ হ পারসিতে আমরা জানি কোন শব্দকে ওয়াহিদ থেকে জম করার জন্য কায়দা কি? হে আলিফ। কিতাবের জমা কিতাব হ, কলমের জমা কলম হ, সিয়াগের জমা সিয়াক, জমার ভিতর জমা। এবার খেয়াল করো। আচ্ছা এখন আসো, এখন প্রথমে বলছে লামের ব্যবহার শাফি হুজুর, তারপর লাম্মার ব্যবহার বলে ফেলছে না? কিছু পার্থক্য আছে এটাও বলে দিছে না? তারপর বলছে কি ইন লামে আমর লায়ে নেহি, এগুলো ব্যবহার করছে। আবার এক্সট্রা করে কার কথা আছে? লামে আমর আবার লায়ে। আচ্ছা তোমরা জানো লামে আমর মানে আমর লামেটা সব ক্ষেত্রে আসে? একটা একটা ছাড়া সব জায়গায় আসে, শুধু একটা কি আমর হাজের? ছটা সিগা ইফআল ইফআলা ইফআলু ইফআলা ইফআলা ইফআলি ইফআলা। ওখানে লাইট দিয়ে বসো, ওখানে বসো। তাহলে ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা কয়টা সিগা? আমর হাজের। এই 6টা সিগা ছাড়া বাকি সব আমরের শুরুতে কি আসে? লামে আমর আসে। শুধু এই 6টা সিগার মধ্যে লামে আমর কেন আসে না সেটা তোমরা জানো তো? কারণ আমরের মধ্যে মূল হচ্ছে আমর হাজের। তো বলতেছে আমর, এখানে কি আমার আবার আমরা আলামত মুজা রাখতে পারবো? তো এখানে আমরা আমি আমর আনবো না, আবার আলামত মুজারও কি করবো না, রাখবো না, ওটা আমরের মতোই থাকবে। কিন্তু বাকিগুলো তারা আমর বুঝায় ঠিক আছে, কিন্তু আমর আদেশ বুঝায় না, উচিত বুঝায়। সে যেন করে, আমি যেন করি এরকম বুঝাই। সে করে এরকম বলতে পারবো? আমি করো আমাকে আমি বলতে পারবো? তার করা উচিত বা করলে ভালো হয়। আচ্ছা এটা বলবে। এখন আমার দিকে খেয়াল করো, তাহলে আমরা কি পাইলাম? লামে আমর আসবে আমার গায়েবের মধ্যে, আমার হাজের মধ্যে আসবে কোন? আমার হাজের, আমার হাজের মজহুল। ঠিক আছে, একমাত্র আমার হাজের মারফের মধ্যে কি আসবে? লামে আমর। এটা বলতে দেখো ওয়া লামে আমর। আর কোনটা? লামে আমরটা দরমানি মধ্যে, জামি মানে সব, সিয়াক মানে সিগা সমূহ। লামে আমরটা সব সিগার মধ্যে। কিসের সিগা? মাজহুল। লামে আমর মজহুলের সব সিগার মধ্যে, লামে আমর মজহুলের মি আয়াত আসে হালে সিগা। ওয়াদার মারুফ এমন কিসের মধ্যে? মারুফের মধ্যে লামে আমর আসে। ওমা হুজুর মারুফের মধ্যে কেমনে আসে? দার গায়রে সিয়াগে হাজির, কার সিগা ছাড়া? আমার হাজির মারুফ সিগা ছাড়া। আমার গায়ে মারুফ বলো মাজহুল বলো, আমার মুতাকাল্লিম মার মজহুল বলো, আমার হাজার মজহুল বলো, সবগুলোর মধ্যে লামে আমর আসে। একমাত্র লামে আমর আসে না আমার হাজার মারুফের মধ্যে। কে উসাত তুলো? বুঝছি কিনা? এগুলো আমরা মিজানে পড়ছি। ওয়ালাই নেহি, এবার কে? দর হামে সিয়াগ হ, দর মানে মধ্যে, হামে সিয়া, হামে মানে সব, লামে নেহিটা সব সিয়ার মধ্যে আয়াত আসে। আল্লাহ নেহি কোনো বাসা নাই, সব সিয়ার শুরুতে কি আসতে পারে। কথা বুঝতে পারছি? এরপর দেখো, এতটা ক্লিয়ার তো? হাসবে বায়নে মুহাক্কিকিনে সিয়াগ হয়, সিয়াগ হয় আমার আমার মাজহুল বে ব লাম রা ওয়াহাম সিয়াগ হয় नहीं रा मुतफरिक करदन पसंदीदा निस मिसले बहसे लाम अबहासे इनहा रा हम बाया दोस्ते दोस्त अलबत्ता। আচ্ছা এখানে আমরা কালকে পড়বো, ঠিক আছে? এগুলো সহজ আছে, তবে এখানে আমরা কালকে পড়বো।